চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ভাস্কর ও সঙ্গীত শিল্পী এমআই মিঠু। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে একটু জানতে চাই, এখন গান নিয়ে কি কি ব্যস্ততা চলছে? হ্যাঁ, এখন গান নিয়ে ব্যস্ততা হচ্ছে আপনার, গত বছরে আমার 2টো গান রিলিজ হয়েছে। গত বছরে আরও 5টা গান আমার কমপ্লিট ছিল, যেগুলো সময় এবং দেশের সার্বিক প্রেক্ষাপটের কারণে রিলিজ করা সম্ভব হয় নাই। সেগুলো হয়তো অচিরে আপনারা এই 2025-এ আপনারা শুনতে পাবেন। আচ্ছা, এবং আরেকটি বিষয় একটু আমরা আলোচনার আগেই মানে শুরুতে একটু ক্লিয়ার করে নেই, যেটা হচ্ছে যে আপনাকে আমরা বলেছি ভাস্কর এবং সঙ্গীত শিল্পী। সো দর্শকরা হয়তো বা একটু জানতে চাই ভাস্কর বলার পেছনের রহস্যটা কি, সো সেটা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার বেসিক হচ্ছে ফাইন আর্টস। জি, আমি ফাইন আর্টসে পড়াশোনা করেছি। এর পাশাপাশি যদিও আমি পেইন্টিংয়ের স্টুডেন্ট ছিলাম, কিন্তু স্কাল্পচারে আমার দেশে এবং দেশের বাইরে অসংখ্য আপনার এক্সিবিশন হয়েছে। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রায় 1.5 ডজন আমার স্বীকৃতি রয়েছে এবং বিভিন্ন পদকে ভূষিত হয়েছি। যেমন জাপানের চুয়া গ্যালারি থেকে আমাকে অনারেবল মেনশন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। জাপানের টোকিওর মেট্রোপলিটন মিউজিয়াম থেকে আমাকে ভাস্কর্য বিভাগে বেস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, এবং বাংলাদেশের যে জাতীয় এবং আরও বেশ কিছু দেশ থেকে আমাকে মেরিট অ্যাওয়ার্ড, অনারেবল মেনশন অ্যাওয়ার্ড, মিকা অ্যাওয়ার্ড, এগুলো আমাকে দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, বেশ ভালো। এবার একটু আপনার কণ্ঠে একটি গান শুনে নিতে চাই, তারপর আবার বাকি আলোচনা। গত 2024-এ আমার একটি গান রিলিজ হয়েছিল, এটা স্যাড সং বলতে পারেন। আচ্ছা, গানটির শিরোনাম হচ্ছে মায়া বারাইলা, গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক রোহান রাজ। আমায় দেখা চল দিয়া মুখটা ঢাইকো না, আমি এই কষ্ট সইতে পারবো না, ইচ্ছে মতো উইর বন্ধু অন্য আকাশে, আমি তোমার পথের কাঁটা হব না, আমি মরলে বন্ধু তোমার যদি সুখের জীবন হয়, তবে তোমার পথের কাঁটা হব না, আমি মরলে বন্ধু তোমার যদি সুখের জীবন হয়, তবে তোমার পথের কাঁটা হব না। মানুষ আর কদিন বড় বাঁচে, বাঁচার চেয়ে মরণ অনেক কাছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর গেয়েছেন। আপনার বলছিলেন যে কিছু গান রিলিজের অপেক্ষা রয়েছে, এই পারিপার্শ্বিক সিচুয়েশনের জন্য আপলোড করা হয়নি, যে গানগুলো মুক্তির অপেক্ষা রয়েছে সেই গানগুলো কি কি ধরনের এবং গানগুলোর সুরকার গীতিকার কারা ছিলেন? আচ্ছা, আমি সদ্য 2টা গান করেছি, যে গান দুটোর গীতিকার এবং সুরকার আমার খুব পছন্দের একজন গীতিকার, সুরকার এবং সঙ্গীত শিল্পী তরুণ মুন্সী, যে আপনারা তার গান সরলতার প্রতিমা বলেন বা আনলাকি 13, আগে গানটা কি জানো, মানে খুব জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। জনপ্রিয় গানের গীতিকার, সুরকার তরুণ মুন্সির গাওয়া কথা সুরে আমি 2টো গান করেছি। যে গান দুটোর একটিতে মিউজিক কম্পোজিশন করেছেন ভারতীয় বংশোদ্ভূত, লন্ডনে প্রবাসী, লন্ডনে থাকেন উনি, লন্ডনের সিটিজেন, রাজা কাশেপের সুরে। এইটা সদ্য হয়তো বা ফেব্রুয়ারি-মার্চে রিলিজ হতে যাচ্ছে। আচ্ছা, আর একটি গান, এটা তরুণ ভাইয়েরই কথা, সুর এবং সঙ্গীতেই করেছি, এটা হয়তো অচিরেই চলে আসবে আর কি। ঋষিকেশ রকির সঙ্গীতে এবং তরুণ সিংয়ের কথা সুরে আরও একটি গান আমার রিলিজ হতে যাচ্ছে, যেটা গানের ভয়েস দেওয়া হয়েছে, এখন মাস্টার কাজ চলছে, মিক্স মাস্টারের কাজ চলছে। আচ্ছা, আপনার তো অনেকগুলো মৌলিক গান রয়েছে, সেই গানগুলোর মধ্যে সবচেয়ে বেশি শ্রোতাপ্রিয় হয়েছে কোন গানগুলো? হ্যাঁ, শ্রোতাপ্রিয় হয়েছে আমার একটি গান, এটা 2017 সালে রিলিজ হয়,
গানটি আমার লেখা এবং এভি সুমনের সুর ও সঙ্গীতে। গানটি হচ্ছে আপনার 2017 সালে রিলিজ হয়। তুমি বন্ধু আমার জান, ফিরে এসো নিয়ে প্রাণ, থাকো কেন দূরে বহু দূরে। বন্ধু সারা দাও, বন্ধু সারা দাও, ধরা দাও মনের পিঞ্জরে। বন্ধু সারা দাও, বন্ধু সারা দাও, ধরা দাও মনে পিঞ্জরে। তুমি বন্ধু আমার জান, ফিরে এসো নিয়ে প্রাণ, থাকো কেন দূরে বহু দূরে। আমরা জানি যে আপনি 18 বছর ধরে দুস্থ কল্যাণ সংস্থা পাঁচবিবি নিয়ে কাজ করছেন। সো শুরু হওয়ার যে সময়টা ছিল, যে কি মনে করে আসলে শুরু করেছিলেন, এবং এখন জার্নিটা এতদিন 18 বছর পেরিয়ে সফলতার জায়গা কতটুকু? আমি যখন 18 বছর আগে শুরু করেছিলাম, আমি প্রথমত মানুষ, আর দ্বিতীয়ত হচ্ছে আমার একটা ব্যক্তি পরিচয় আছে। আমি শিল্পী। আমার দায়বদ্ধতার জায়গা থেকে আমি ছোট থেকে দেখে এসেছি এলাকার হতদরিদ্র অসহায় মানুষদের আর্তনাদ। সে জায়গা থেকেই আমি চিন্তা করেছিলাম যে আমি এই ঝরে পড়া এই মানুষগুলোর জন্য আমি কিছু করব বা করার চেষ্টা করব। যদি আমি সামাজিকভাবে পারিপার্শ্বিকতা কোনো বাধা বিপত্তির যদি সম্মুখীন না হই, আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করে যাব। তো আমি 18 বছর যাবৎ আমি অসহায় হতদরিদ্র নিয়ে কাজ করছি এবং এখনও আমার কাজ চলমান। কিছুদিন আগেও আমি যে শীতবস্ত্র আপনার অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে এসেছি, যেটা আমি একটা উসিলা মাত্র। এখানে আমাকে অনেকেই সহযোগিতা করেন প্রতি বছরে। এবারও আসিফ আকবর ফাউন্ডেশন থেকে আমাকে 300 কম্বল দেওয়া হয়েছিল। আমি এবারে আপনার 500 কম্বল এবং 200 সোয়েটার বিতরণ করে আসছি এবং এর পাশাপাশি এখনো মানে করা হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, বা খুব ভালো একটু উদ্যোগ নিয়েছেন। আশা করছি আপনার যে নিয়ত নিয়ে আপনি শুরু করেছিলেন, নিয়তটা আরো সামনের দিকে আরো অগ্রসর হবে এবং বড় পরিসরে সহযোগিতা করতে পারবেন দুস্থদের মাঝে। এছাড়াও যেহেতু আমি গানের মানুষ, এখানে একটা বড় সোসাইটির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। আমি মাঝে মাঝে আমার এলাকায় দেশের যেগুলো সেলিব্রিটি আছে তাদেরকে নিয়ে গিয়ে আমার এলাকায় অসহায় মানুষদের সাহায্যার্থে, যারা দুরারোগে আক্রান্ত বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন, যারা অসহায় মানে দুরারোগে আক্রান্ত রোগীর সাহায্যার্থে আমি প্রতি বছর এই প্রোগ্রাম করেছি। যে যেখান থেকে উপার্জিত যে অর্থটা, টিকিট বিক্রির যে অর্থটা, এটা পুরো সেই রোগীদের আমরা সাহায্য করেছি। হ্যাঁ, এইরকমও বেশ কিছু প্রোগ্রাম হাতে নিয়েছিলাম এবং সেগুলোতে সফল হয়েছি। এখনো সেই রোগীগুলো আল্লাহর রহমতে সবাই সুস্থ রয়েছেন। বাহ, খুব ভালো। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব ভালো লেগেছে কথা বলে। অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন সব সময়। আপনিও ভালো থাকবেন। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।